পৃথিবীর ফুসফুস আমাজন জঙ্গলে স্বাগতম। এই জায়গাটা পৃথিবীর অন্য যে কোনো জায়গার চেয়ে বেশ আলাদা। এটা পৃথিবীর বৃহত্তম রেইন ফরেস্ট, যার বিস্তৃতি 9টি দেশ জুড়ে। নীল নদের পর বিশ্বের দীর্ঘতম নদীগুলোর মধ্যে এটি একটি। নীল নদ সামান্য একটু দীর্ঘ, তবে আমাজন পৃথিবীর বৃহত্তম নদী, আর নীল নদের চেয়েও এর প্রবাহ বেশি, এবং এটি 5টি বৃহত্তম নদীর একটি। কারণ আমাজন হল নদীর জটিল একটি নেটওয়ার্ক। এর রয়েছে অসংখ্য উপনদী। এর প্রধান উৎস পেরুর আন্দিজ পর্বতমালা থেকে তৈরি হয়েছে, আর এই পাহাড়েই আমরা গিয়েছিলাম। আটলান্টিক মহাসাগরের কাছে এসে ব্রাজিলের মোহনায় এই নদীটি শেষ হয়। এই মোহনায় আটলান্টিক মহাসাগর এমন সব নদীকে পরিষ্কার করে যা যে কোনো বর্জ্য এর চলতি পথে সাথে করে নিয়ে আসে। আমাজন নদীতে মোহনার প্রস্থ প্রায় 50 কিলোমিটার। কিন্তু রেইন ফরেস্ট হল এক রহস্য যা সর্বশক্তিমান আল্লাহ আমাদের দিয়েছেন। এটা বিশ্বের অন্যতম এক আশ্চর্য। এই রেইন ফরেস্টগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণটা জানাচ্ছি। এটা পৃথিবীতে অক্সিজেন সরবরাহ করে। পৃথিবীর প্রায় 20% অক্সিজেন এই জঙ্গল থেকে আসে। এছাড়াও এটি কার্বন ডাই অক্সাইড সঞ্চয় ও শোষণ করে থাকে, যাতে জলবায়ুর অনেক সমস্যার সমাধান হয়ে যায়, যা বর্তমান বিশ্বের বেশ আলোচিত বিষয়। জানেন কি, এই রেইন ফরেস্ট দক্ষিণ আমেরিকার প্রায় 40% জুড়ে রয়েছে। এই জঙ্গল প্রায় দীর্ঘ 6000 কিলোমিটার লম্বা। দক্ষিণ আমেরিকার 5.5 বর্গ কিলোমিটার এবং 9টি দেশ জুড়ে রয়েছে। পুরো ইউরোপীয় ইউনিয়নের আয়তনের চেয়েও বেশি বড়। আমি এখানেই থাকতে ভালোবাসি। এই জায়গার আলাদা মায়া আছে। এই জঙ্গল এবং জঙ্গলের প্রাণীগুলো অনন্য। আমরা এখন একটি মার্কেটে আছি, বেলেন মার্কেট, শহরের সবচেয়ে অদ্ভুত মার্কেট। এই অদ্ভুত মার্কেটটি শুধু সকালেই খোলে। পুরো পেরুতেই এটি বেশ ভিন্ন। এই মার্কেটটি আমাজনের মাঝখানে, আর এখানে সবকিছু আমাজন থেকে আসে, একেবারে জঙ্গল থেকে। আমরা এখন পেরুতে আছি, পেরুর ইকুইটোস শহরে, যেটা কিনা বিশ্বের বৃহত্তম বিচ্ছিন্ন শহর। আপনি চাইলে গাড়িতে করে এখানে আসতে পারবেন না। এখানে কোনো রাস্তাঘাটই নেই। মানুষের জীবনযাত্রা এখানে জঙ্গলকে ঘিরে। তবে আপনি চাইলে বিমানে করে আসতে পারবেন। অথবা নদীপথে নৌকা নিয়েও চলে আসতে পারেন। জঙ্গল আর নদীতে এমন সব প্রাণী পাওয়া যায় যা পৃথিবীর অন্য কোথাও দেখা যায় না, যেমন অ্যানাকোন্ডা এবং জাগুয়ার। আর অ্যামাজন মনস্টার। হাই, আমি লুসিয়া কোবলেন্টস। আমার বয়স 27 বছর। আমি এই জঙ্গলের মেয়ে। আমি ইকুইটোস, পেরুতে থাকি। হ্যাঁ, টাইগার ক্যাটফিশ। কোথায় পেয়েছেন? হ্যাঁ, আমাজন জঙ্গল থেকে। এটা কি সবাই প্রতিদিন খায়? হ্যাঁ হ্যাঁ, একদম প্রতিদিন, কারণ এটা একদম তাজা। এই মাছ আমরা জাল দিয়ে ধরি, বড় জাল। বেশ বড়, তাই না? হ্যাঁ, এটা বিশাল। জঙ্গলে প্রচুর আছে। খেতে কি মজা? সত্যি বলতে অনেক মজা। দেখুন, এটা আমাজন থেকে এসেছে। আপনারা দেখলেন তো ক্যাটফিশ কত বড় হয়ে থাকে। এখানে আমাজনে তারা যে মাছগুলো খেয়ে থাকে তা সবই এই আকারের। তারাই বিশাল ক্যাটফিশের মতো আমাজনে যা পায় তাই খায়। তারা সিগারেটগুলো রোল করে, এরপর বিক্রি করে। এখানে সিগারেট বানাচ্ছে। এটা খুব কড়া। আপনি গন্ধটা শুঁকে দেখুন, কড়া গন্ধ।
দেখুন কত তামাক। এটাই কিন্তু সিগারেটের ভেতরে থাকে। এটা রাস্তায় খোলামেলা বিক্রি হয়ে থাকে। আমাজনে আসলে আপনি সব অদ্ভুত জিনিসের দেখা পাবেন। এখানে অসংখ্য। উনি এখানে একটা প্যারাসেলের নিচে বসে সিগারেটের রোল বানাচ্ছে। সে এখানে কাজ করে থাকে। তারা এইভাবে বিক্রি করে। তারা খুব দ্রুত রোল করছে। এটা খুব স্ট্রং। তারা কি এই সবগুলো রোল করবে? হ্যাঁ, ভেতরে মাথাটা দেখুন, এটা নড়ছে। ও, এটা মেয়ে কচ্ছপ। এর বুকটা দেখুন, খেতে অনেক মজা, খেতে অনেকটা শুয়োরের মতো। আগামীকাল আমরা এটা এখানে খাবো। সত্যি? হ্যাঁ, এটা মজার। এখানে কচ্ছপও বিক্রি করে। কত বড়! তারা এটা খেয়ে থাকে। ওরা এখানে সব কিছু খায়। আহ, বেচারা ছোট্ট কচ্ছপ। সে এখন বাজারে খাবারের পণ্য। তারা কচ্ছপ খায়, তারা কুমিরও খায়। দেখুন, এটা একটা ভাসমান শহর। দেখুন, ভাসমান বাড়ি। ওই যে ওটা আমার বাড়ি, আমি ওই গ্রামে থাকি। যদিও এই শহর সম্পদে ভরপুর, কিন্তু এটা এখনো খুব গরিব শহর। এটি একটি কুমির। কুমির? আপনারা এটা খেয়ে থাকেন? হ্যাঁ, অনেক মজা। কুমির? হ্যাঁ, আমার অনেক প্রিয় কুমির। আচ্ছা, কুমির এখানে আমাজন জঙ্গলে একটা বিখ্যাত খাবার। তারা কিন্তু মজা করছে না, তারা কচ্ছপও খায়। এমনকি তারা কিন্তু কচ্ছপের ডিমও খায়। এই যে দেখুন, এটা কিন্তু মুরগির ডিম না। আমরা সবকিছুই খাই, এমনকি সাপও খাই। তারা কিন্তু ফান করছে না। তিনি বলছিলেন তারা সব ধরনের প্রাণীও খায়, কারণ তারা জঙ্গলে থাকে। এই শহরে বাইরে থেকে কোনো গাড়ি আসা যাওয়া করতে পারে না। তবে ভাবুন এখানকার জীবনযাত্রা কেমন। তাহলে তারা এখানে কেন থাকে? কেনই বা তারা এখানে বসবাস করার সিদ্ধান্ত নিয়েছে? মানে একেবারে জঙ্গলের মাঝখানেই বা কেন? এই জায়গা বেছে নেওয়ার কারণ কি? 6 লাখেরও বেশি মানুষ এখানে বাস করে। এর কারণ হলো মূলত এই জায়গায় এমন এক জিনিস আছে যাকে বলা হয় রাবার গাছ। এই গাছটি খুবই বিখ্যাত, আর এটা ব্রাজিলের এই শহর থেকেই পাওয়া যায়। এখন আমরা রাবার গাছ খুঁজছি। রাবার গাছের উৎপত্তি এখান থেকে হয়েছে, ব্রাজিল ও পেরু থেকে। তখন সরকার এটা সংরক্ষণ করত, যাতে এর বীজ কেউ নিয়ে না যায়, পৃথিবীর অন্য কোথাও যেন রোপণ করতে না পারে। কিন্তু যা হওয়ার তাই হলো। একজন এটা চুরি করলো। সে ব্যক্তি চুরি করে লন্ডনে নিয়ে গেল। পরে তা ভারত ও শ্রীলঙ্কায় নিয়ে গিয়ে রোপণ করলো। এরপর তা মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ায় ছড়িয়ে পড়ে। পরে তা পৃথিবীর বৃহত্তম শিল্প হয়ে ওঠে। সে আনুমানিক ৭৪,০০০ বীজ নিয়ে গিয়ে লন্ডনের বাগানে লাগায়। এরপর তা এশিয়ার উপনিবেশগুলোতে পাঠানো হয়, যেমন ধরেন মালয়েশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুরও হতে পারে। রাবারের ব্যবসা, আসল রাবার। এই রাবার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় উৎপত্তি হয়েছিল। টোকিওতে বোমা মারার বিমান তৈরির জন্য রাবার দরকার। কিন্তু আসল রাবার এই সব জঙ্গল থেকে আসে, এই গাছগুলো থেকে। এগুলোকে রাবার গাছ বলে, রাবার গাছ। এটা গাছের চারপাশে মোড়ানো হয়। আমরা এখন রাবার জঙ্গলে আছি, কিন্তু দেখে কারখানার মতো মনে হচ্ছে, যেমনটা থাইল্যান্ড, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়াতে আছে। জার্মানি গাড়িতে যে আসল টায়ার দেখেন, এছাড়াও যত টায়ার দেখেন তা সব কিন্তু এখান থেকে আসে, আসল রাবার থেকে। এটা রাবার গাছ। দেখুন, এটাই রাবার। এই সাদা আঠালো জিনিসটা দেখতে দুধের মতো। তিনি রাবার গাছে আঘাত করলো, আর সাথে সাথে গাছ থেকে রাবার গড়িয়ে বেরিয়ে পড়তে শুরু করলো। যে রাবার থেকে পৃথিবীর সব টায়ার তৈরি হয়, সব কিন্তু এই রাবার থেকেই তৈরি। এটা শুকিয়ে ঠান্ডা হওয়ার পর এভাবে টেনে লম্বা করা যায়। আল্লাহর নিয়ামত, আল্লাহর সৃষ্টি কত সুন্দর, তাই না?
এখানে রাবার নিষ্কাশনের জন্য যে শ্রমিকরা কাজ করত তাদের খুব কঠিন অমানবিকতার সম্মুখীন হতে হতো। এমনকি থাইল্যান্ড, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ায় এই শিল্প নিয়ে অনেক জল্পনা কল্পনা আছে। এই রহস্য কেউই উন্মোচন করে না, কারণ এই কারখানাগুলোতে তাদের শ্রমিকদের অনেক শোষণ করা হয়। এ নিয়ে কারোই মাথা ব্যথা নেই, ঠিক যেন বাংলাদেশের পোশাক শিল্পের মতো। যারার কারখানা যে বাংলাদেশে আছে কেউ জানেন? এখানেও একই চিত্র। এই গাছটা জঙ্গলের একেবারে মাঝখানে পেয়েছি। এটা একটা রাবার গাছ। এখানে আঘাত করতেই রাবার গড়িয়ে পড়ল। আমরা এখন জঙ্গলে আছি। এখন দেখাবো গাছ থেকে কি করে পোকা বের করে। জো, ফলটা দেখুন। পোকাগুলো ফল খেতে এই গাছে আসে। এগুলো খাবার খেতে আসে। তারা এটা খায় আর ডিম পাড়ে। এরপর ফলের ভেতরে থাকা পোকা বড় হয়ে যায়। এটা খুললেই পোকা দেখতে পাবেন। আমাজনের মানুষ এখানে এসে এগুলো খায়, এগুলো ভেতরে ডিম পাড়ে। তো এখানকার মানুষ এখানে এসে ফল এবং পোকা খায়। আমি এটা খাবো। এটা খেতে নারিকেলের মতো, নারিকেলের স্বাদ। কিন্তু এটা জীবিত। এটা মারা গেছে। এটা হলো নারকেল গাছের একটি ফল। নারকেল গাছ শুকানোর পর এই রাবারগুলো অনেক শক্তিশালী হয়ে যায়। আমি জানি না এই রং চেঞ্জ হয় কিনা, কিন্তু এর আসল রং এই রকম। বিশাল আমাজন। আজ রাতে আমরা জঙ্গলে ঘুমাবো, প্রাণীদের সাথে থাকব জঙ্গলের মাঝে। জায়গাটা খুব ভয়ের ও বিপজ্জনক। বিশ্বের বৃহত্তম জঙ্গল বলে কথা, কিন্তু পেরুতে শহর থেকে দূরে এই জায়গায় পৌঁছাতে হলে আপনাকে কয়েকদিন ভ্রমণ করতে হবে জঙ্গলের উপজাতিদের জানার জন্য, অদ্ভুত সব জিনিস দেখার জন্য। তবে তাদের মতে এখানে সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী হচ্ছে জাগুয়ার। আমাজনের সবচেয়ে বিপজ্জনক প্রাণী হলো অ্যানাকোন্ডা এবং জাগুয়ার। ভাবছেন জাগুয়ার এখানে আর অ্যানাকোন্ডা হলো অনেক বড় সাপ? কি আজব! এখন আমরা জঙ্গলে যাচ্ছি। আমাদের আছে পৃথিবীর সবচেয়ে বড় নদী, আমাজন নদী। আমাদের এখানে অনেক বড় বড় সাপ আছে। এর নাম অ্যানাকন্ডা। তারা সত্যি ভয়ানক। এখানকার মানুষের জন্য আমাদের অনেক ঐতিহ্যবাহী ওষুধ আছে। জঙ্গল থেকে সব প্রাকৃতিক ওষুধ আমরা পাই। আমি ইকুইটোস ভালোবাসি। ভাবছিলাম আমরা ব্রাজিলে যাব, এই জন্য আপনাকে ফুল হাতা শার্ট পরতে হবে, আর তা মশার কারণে। আপনার সারা গায়ে অনেক রকমের স্প্রে করতে হবে, এরকম লম্বা জুতা পরতে হবে। তো আমরা এখন কি করব? আমরা একদম জঙ্গলের মাঝখানে উপজাতিদের কাছে এসেছি। তারা এখন আমাদেরকে হোস্ট করবে। চলুন আমাজন উপজাতিদের সাথে পরিচিত হই। এই উপজাতির নাম কি ভাই? বোরাস, বোরাস। বোরাস। তারা বাস করে আমাজন জঙ্গলে। হ্যাঁ, ঠিক বলেছেন। এরা অনেকটা পাপুয়া উপজাতিদের মতো। তাদের কথাবার্তা এবং খাওয়া দাওয়া একই রকম, প্রায় একই রকম জীবনধারা। তবে আমার মনে হয় পাপুয়া উপজাতিরা আরও বিচ্ছিন্ন। এরা কিন্তু এতটা না। এই ছাড়াও পাপুয়ারা থাকে গাছের উপরে, আর এরা মাটিতে থাকে একদম নদীর পাশে। দেখুন, এটা একটা জাগুয়ারের মাথা। আপনি মেরেছেন? Yo, con lanza. এটা আমাজনের মানুষদের খুব প্রিয়। তো এটা কি বাঘ নাকি জাগুয়ার? এটা জাগুয়ার। বাঘ আর জাগুয়ারের পার্থক্য কি? এটা এটা আকারে একটু ছোট হয়। এটা আমাজনে বিখ্যাত। হ্যাঁ, একদম। তারা মানিব্যাগ বানানোর জন্য এদের শিকার করে। ওই যে দেখুন, চামড়া দিয়ে সবকিছু বানায়। এটা তাদের জন্য প্রয়োজনীয় জিনিস। তুমি কি জঙ্গলের বালক? সি। আমাজনের উপজাতিরা কিন্তু বিচ্ছিন্ন নয়। তাদের কাছে যাওয়া আগের মতো এতটা কঠিন নয়। তাদের জনসংখ্যা কমে এসেছে।
এখানে অনেক পর্যটক আসে তারা পর্যটকদের তাদের ঐতিহ্য দেখায়। তাদের এখানে কিন্তু ইন্টারনেটও আছে। এখানে একটি মেয়েকে দেখে আমার মনে হলো তার বাবা মা তাকে এমন কিছু করতে বাধ্য করছে যা সে করতে চায় না। সে বিচ্ছিন্ন ছিল। মেয়েটা ছাড়া বাকি সবাই খুব খুশি ছিল। তবে পাপুয়া উপজাতিদের তুলনায় এগুলো কিছুই না। পাপুয়া সম্পূর্ণ বিচ্ছিন্ন। আমাজনের মধ্য দিয়ে তাদের কাছে পৌঁছাতে পারবেন। এরপর একটু হাঁটলেই তাদের দেখা পাবেন। আপনারা কি চান আমি আবার পাপুয়া যাই? পাপুয়াতে কিন্তু আরো অনেক উপজাতি আছে। কোরোয়াই তো আছেই। আমার 10 মিলিয়ন সাবস্ক্রাইবার, আশা করছি আমরা ইরাকে যাব। আমার প্ল্যানে সোকোট্রা দ্বীপও আছে, সবচেয়ে সুন্দর দ্বীপ। তো লাইক দিতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করুন যাতে আমরা 10 মিলিয়নে পৌঁছাই। আর তখন একটা সারপ্রাইজ থাকবে। বিশ্বের বৃহত্তম রেইন ফরেস্ট, এর বেশিরভাগই ব্রাজিলে অবস্থিত। ব্রাজিলে না গিয়ে বলা যায় না যে আমি আমাজনে গিয়েছি।